কুড়িগ্রাম জেলা জুড়ে চলমান তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। এর প্রভাবে 50 শয্যা বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। গত 24 ঘণ্টায় ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 71 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের সব বেড রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় বারান্দাতেও অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই রয়েছেন। রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে। বর্তমানে ইনডোর ও আউটডোর মিলিয়ে মাত্র 27 জন নার্স এবং 3 জন ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের তীব্র সংকটের কারণে রোগীদের দুর্ভোগ বেড়েই চলেছে। রোগীরা জানান, প্রচণ্ড গরমের কারণেই তারা ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। 8 দিন থেকে আমার ডায়রিয়া বাড়িতে আমার স্যালাইন দেয়, ডাক্তার প্রাথমিক চিকিৎসা নেই। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কারণে মোটামুটি নিয়ন্ত্রণ না আসার কারণে হাসপাতালে গতকাল অ্যাডমিশন হয়েছে। অ্যাডমিশন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। শনিবার জ্বর ছিল, জ্বরের ট্যাবলেট খাচ্ছি, ভালো হয় নাই। সারে আবার ওঠে, আজ রাতে ফির পাতলা পায়খানা, বমি শুরু হয়েছে, হাসপাতালে ভর্তি আছি। রোগীর অভিভাবকরা বলেন, ভ্যাপসা গরমে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার বাচ্চা কালকে হঠাৎ বমি আর পাতলা পায়খানা করতেছে, কাল রাত্রে নিয়ে আসছিলাম। তখন থেকে মনে করেন আমার বাচ্চা আসার পর স্যালাইন দিছে, একটু সুস্থর দিকে আছে। গতকাল সকাল থেকে শুরু হয়েছে পাতলা পায়খানা, জ্বর, মাথা ব্যথা, পেটের ব্যথা। আজকে সকালে নিয়ে এসেছি মেডিকেলে, এই একটু কমছে আর কি। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুর রশিদ পলাশ জানান, হাসপাতালের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে রোগীর পা দেওয়ার মতো জায়গা নেই। বর্তমানে আমাদের ভর্তি রোগীর মধ্যে শিশু এবং বয়স্করাই বেশি ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং বয়স্করা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছে। তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত 71 জন রোগী চিকিৎসাধীন। রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল সংকটের কারণে রোগীদের দুর্ভোগ বেড়েই চলেছে। নাজনীন নিসা, আনন্দ টিভি।